নমস্কার, পম্পিস গ্লোবাল ফ্লেভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো বাঁধাকপি দিয়ে মাছের লাপেটা। নতুন রান্না শুনে সবাই খুব ভয় পাচ্ছিল, কিন্তু রান্নাটা খেতে অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আমার এর জন্য 1 কিলো একটা জ্যান্ত কাতলা মাছ নিয়েছিলাম আমি। তার থেকে 6 পিস মতন মাছ এরকম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দুটো ছোট মাপের বাঁধাকপি ভালো করে কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নিতে হবে, যেহেতু এটা ফিশ লাপেটা, বাঁধাকপিটা যাতে মেখে থাকে মাছের গায়ে, সেই জন্য ভালো করে কুচিয়ে নিতে হবে। আর নিয়ে নিয়েছি দুটো টমেটো, 100 গ্রাম মতন মটরশুঁটি, 250 গ্রাম মতন আলু। আলুগুলোকে এভাবে কেটে নেব। এবার দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নেব, তার সাথে 50 গ্রাম আদাও কুচিয়ে নেব। আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস ওভেন জ্বালিয়ে তার মধ্যে একটা পাত্রে কিছুটা জল আর 1 চামচ নুন দিয়ে ভালো করে গুলে নিলাম। এবার জলটা ফুটে আসলে পরে বাঁধাকপি কুচনোগুলো দিয়ে দেবো। জলটা এমন পরিমাণে নিতে হবে যাতে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বাঁধাকপিটা অনেকটা কমে এসছে। নামানোর 1-2 মিনিট আগে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো বাঁধাকপির মধ্যে, তাহলে এটার কালারটা খুব ভালো থাকবে আর এটা ভাজলে শক্ত হয়ে যাবে না। আমাদের বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরাতে রেখে দেবো। এবার আমি 2 টেবিল চামচ সর্ষের তেল নেব। নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব, দুটো দুটো করে ভেজে নেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছের কালারগুলো কি সুন্দর এসছে দেখুন। এরকম করে ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে 6 পিস মাছ নিয়েছি। আপনাদের বাড়িতে লোক বেশি থাকলে পরে আপনারা আরও মাছের পরিমাণ বাড়াবেন, বাঁধাকপির পরিমাণও তখন বাড়াতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা হয়ে আসলে এবার আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো এইভাবেই কেটে নেবেন। আলুগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা এই তরকারিটাতে জল দেব না, একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবেন। আর এরকমভাবে লিড দিয়ে ঢেকে ঢেকে আলুটাকে ভাজবেন যাতে আলুটা একদম সেদ্ধ হয়ে যায় ভেতর অবধি। আলুগুলো আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমরা মশলাটা করে নেব। দিয়ে দিচ্ছি 2টো টমেটো, 4-5টা এলাচ, 2-3টে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা আমাদের পেস্ট হয়ে গেছে। আমি যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1.5 চামচ জিরে গুঁড়ো, এগুলো আমি জলে গুলে রেখে দেবো কিছুক্ষণ। জলে গোলা হয়ে গেছে। এবার আমাদের ভেজে রাখা আলুর মধ্যেই আমরা মিক্সিতে বানানো যে পেস্টটা বানানো হয়েছিল টমেটো পেঁয়াজ আদার, সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, কাঁচা ভাবটা চলে গেলে আমাদের যে গুঁড়ো মশলাগুলো গুলে রাখা ছিল সেগুলো অ্যাড করব। দেখুন কি সুন্দর কালার এসছে। পুরো তেলটা ছেড়ে যাওয়ার পর তারপর আমরা ক্যাবেজটা দেব, বাঁধাকপিটা দেব। বাঁধাকপির জলটা একদম ভালো করে ঝরিয়ে নিতে হবে, যেহেতু এতে কোনো জল অ্যাড হবে না আর এটার নাম ফিশ লাপেটা, সেই জন্য বাঁধাকপি আর মটরশুঁটিগুলো এই টাইমে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
লো টু মিডিয়াম ফ্লেমে। নুনের পরিমাণটা আপনারা চেক করে তবেই দেবেন, যেহেতু বাঁধাকপিটা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছে, আমার এখানে নুন দিতে হবে তাই দিয়েছি। আপনাদের নুন পরিমাণ বেশি থাকলে দেবেন না। আমি এই টাইমে 1 চামচ ঘি অ্যাড করেছি। ঘি অ্যাড করলে এর সুন্দর একটা গন্ধ হয় বাঁধাকপিতে, তাই আমি ঘি অ্যাড করেছি এখানে। এবার আমাদের ভেজে রাখা মাছগুলো সব দিয়ে এটাকে একটু মাখিয়ে নেব। ফিশ লাপেটা, ফিশের মধ্যে বাঁধাকপিগুলোকে মাখিয়ে দেবো। এটা খুব সাবধানে করবেন যাতে ফিশগুলো ভেঙে না যায়। মাছগুলো ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না, যেহেতু এটার নামই ফিশ লাপেটা। 5 থেকে 10 মিনিট ঢেকে তারপর আমরা এটা গরম ভাতে সার্ভ করব। গরম ভাতের সাথে তৈরি হয়ে গেছে আমাদের ফিশ লাপেটা। এভাবে বানিয়ে খান, খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে, আর রান্নাটা দেখতে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নমস্কার, ধন্যবাদ। আজকের জন্য এই পর্যন্তই।